নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন, 40 বছর পর্যন্ত কাফেররা তাকে উপাধি দিয়েছিলেন আলামিন আল সাদিক। আপনার চাইতে বিশ্বাসী মানুষ, আপনার চাইতে সত্যবাদী মানুষ আর হয় না। যেই মানুষটা হলো মক্কার কাফেরদের কাছে সবচাইতে প্রিয় মানুষ। যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, ইসলামের প্রচার প্রসার করতে গেলেন, সেই প্রিয় মানুষটা হয়ে গেল প্রিয় শত্রু। কথা বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা? একটু জবাব দেওয়া লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বক্তার বারে হিট। আর যদি আওয়াজ না দেন, হুজুর শীতের দিনে যে ঠান্ডা লাগছে, বউ আসতেই দিবে না, জোর করে আসলাম, তাহলে তো আরো সমস্যা। একটু আওয়াজ দেওয়া, কষ্ট হচ্ছে আপনাদের? দিনের বেলায় ভয় আছে নাকি? ভয় আছে? ভয় পান? চলেন একটু সামনের দিকে যাই, কষ্ট দেব না হয়। খুব অল্প সময়, 2 ঘন্টার বাচ্চা নয়, 1 ঘন্টায় করা যায়। এই জন্য গেট লক গাড়ির মতো খুব স্পিডে চালানো লাগবে। কথাকে বোঝা গেলে একটু সহযোগিতার, একটু খালি কথা বলে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইলাহে তাকবীর। বাজান গো আমার হৃদয়ের কার্পেটে কথাগুলো শুনবেন। আমার নবীজি, বিশ্ব নবী যখন ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন, কাফের বেঈমান তখন নানামুখী ষড়যন্ত্র করলো। তারা প্রথমে মানুষজনের কাছে একটা কথা সরায়া দিল, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের প্রথম স্লোগান, মুহাম্মাদের কোরআন তোমরা শোনো না। যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, কোরআনের প্রচার প্রসার করবে, সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যে কোনো ভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফিরা বিজয়ী হব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে কোরআন শোনো না, কোরআনের আয়োজন করো না, কোরআনের কথা বলো না, এই স্লোগান মুসলমানের না কাফেরের? আরো জোরে কর। কথা বোঝেন না মনে হয়? আজও পৃথিবীতে দেখবেন আলহাজ, ত্রিপল হাজি, এরপরে মাহফিলের অনুমতি নিতে গেলে বলে না, এখন তো করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, ওমিক্রন এসেছে, এখন অজনশীল গণজমায়েত, সেগুলো করা ঠিক হবে না। কথা বলা কেন? নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, এদের ধর্মীয় ওয়াজ মাহফিল, এগুলো নিয়ে আমাদের সমাজে এক ধরনের মানুষের চুলকানি আসে না? এ বাজার মনে রাখবেন, মনে রাখবেন, ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম যত বাড়বে, ইসলাম তত সামনে দিয়ে এগিয়ে যাবে। জুলুম আর নির্যাতন করে ইসলামকে শেষ করা যায় না। কথা বলেন না কেন? মুসলমানেরা হলো মৌচাকের মতো, ঢেল দেবে, পানিতে ডুবলে ওখানে যায় শুল ফুটাই দেবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো অপশন নাই। পৃথিবীর জালেমেরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হাতে নিয়েছিল, সফল হতে পারেনি। আজও পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওরাও সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার 20 দিন 25 দিন গান হবে বাণিজ্য মেলার নামে, যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 100 ফুট টিপর জারি হয় না। যারা বাংলার ভূখণ্ডে তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 100 ফুট টিপর জারি করে কোরআনের আয়োজন বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলেন তো? কোরআনের আয়োজন আপনার ভালো লাগে না, আপনি কোরআন সহ্য করতে পারেন না, আপনি আলহাজ, আপনি ত্রিপল হাজি। কথা বল না কেন? আপনার বুকটা কাঁপবে না? আপনি মুসলমানের নেতা হয়ে কথা বলেন যে আজকে ওয়াজ নসিহতের কারণে যাত্রা গান বন্ধ হয়ে গেছে। আপনি মুসলমান নেতা, আপনি আবার নিজেকে মুসলিম বলে পরিচিত করতে চান, জাতীয় মানুষকে বুঝান আমি মুহাম্মদ উমুক। আপনার বলতে লজ্জা করে না? আপনার তো এই জায়গায় খুশি হওয়ার কথা যে আজ থেকে 20-30 বছর আগে বাংলার ভূখণ্ডে গ্রাম অঞ্চলে 7 দিন 8 দিন ধরিয়া রসিমন করিমন খাইরন সুন্দরী ভানেসা করি, এক বুক সালা আর বুকে মারো ফালা ও শয়তানের খালা, আজে বাজে গান বাজনা হইতো, প্রেম ভালোবাসার অনুষ্ঠান হইতো, ওই যাত্রাপালা গান বন্ধ, নেতা করবে আনন্দ, মুখে আসবে আলহামদুলিল্লাহর সুর, তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল নেতা। কিন্তু যাত্রা গান বন্ধ হওয়াতে নেতার মন খারাপ।
কেন? যাত্রা শুনলে নাকি মানুষের মেজাজ ফুরফুরে থাকে, গান শুনলে নাকি মানুষের হৃদয় ভালো থাকে। কম শয়তানের কথাগুলো বিশ্বাস করে? আপনাদের কি মনে হয়? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন আমার কথা? এজন্য ভাইরা আমার, মুসলিম নেতার মুখে এ কথা আসা উচিত যে আলহামদুলিল্লাহ যুবকেরা গান বাজনা বাদ দিয়ে এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, তাফসীর মাহফিলের আয়োজন করে। আলহামদুলিল্লাহ, যাত্রা গান উঠে গেছে, নেতা খুশির ঠেলায় দেশের মানুষকে ধন্যবাদ জানাবে, তা না করে নেতার আফসোস যাত্রা বন্ধ হলো কেন? কথা কন না কেন? মানুষ এখন ডায়লগ দেয় যাত্রা দেখে কি লোকে, কথা কন না? আপনাদের এলাকায় বলে না? আমার গাইবান্ধাই বলে যাত্রা দেখে যাত্রা লোকে। যাত্রার মানুষ দেখতে যায় না তো। আগে আমাদের আজ থেকে 30-40 বছর আগে সিনেমা হল ছিল 1400, কথা বলেন না? আর এখন সিনেমা হল 62টা, তাও অর্ধেক হয় অর্ধেক হয় না। তার মানে কি বোঝা যায়? এদেশের যুবকেরা আর সিনেমা দেখতে চায় না, এদেশের যুবকেরা আর যাত্রা দেখতে যায় না। এদেশের যুবকেরা এখন কবির বিন সামাদ ভাইয়ের ইসলামী সঙ্গীত শুনতে আসে, তার কণ্ঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে আসে। এদেশের যুবকেরা হক্কানি ওলামা ইকরামদের কোরআনের কণ্ঠ শুনতে আসে, কথা বলে ঠিক কিনা? কোরআনের মুফাসসিরদের কোরআনের আলোচনা শুনতে আসে। এখনকার যুবকেরা আর গান বাজনা দিয়া আটকাই দিতে পারবেন না। এদেশের যুবকেরা এখন কোরআন বুঝতে শুরু করেছে। আজ থেকে 10-11 বছর আগে কোরআনের ময়না পাখি যখন খাঁচাই বন্দী হলো, আমরা তখন মনে করেছিলাম হয়তোবা ইসলাম এখানে থেমে যাবে, কিন্তু না না, এই 10-12 বছর ব্যবধানে দেখতেছি আগের চাইতে ইসলাম আমাদের সংখ্যা বেড়ে গেছে, কোরআনের মাহফিল বাইরে গেছে। তার মানে বুঝায় আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এজন্য ভাইরা আমার, আর ভয় পেলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? সামনে এগিয়ে যাব, হয় বাঁচবো না হয় মরবো। আল্লাহর দ্বীনের জন্য বাঁচতেও রাজি, মরতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? কোরআন সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইসলামটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুন। আরো চিল্লা বলেন আমিন।